আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। আমি মান্নান, আপনাদের সবাইকে জানাই বাহারি ভোজনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত খাবার খেতে। অবশ্যই বুঝে ফেলেছেন কোনটি, কালাই রুটি খেতে চলে এসেছি। অবশ্য ঢাকার ভেতরে, আমি সেই রাজশাহী অদূর প্রান্তে যাইনি। এটি হচ্ছে মোহাম্মদপুর গার্লস স্কুলের ঠিক পাশে। সো এইখানে চলে আসছি, আজকে খাবো আপনার হচ্ছে কালাই রুটি আড্ডায়। সো চলুন যাওয়া যায়। তো চলে আসলাম ভেতরে, আসার পরে সুন্দর একটা মেনু পেলাম, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে পুরো মেনুটা। আমি তারপর আপনাদেরকে বলছি, এখানে যেমন আছে কালাই রুটি 25 টাকা, বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা 10 টাকা, লবণ ঝাল ভর্তা 10 টাকা, স্পেশাল বট 110 টাকা, স্পেশাল গরুর মাংস 125 টাকা, স্পেশাল হাঁসের মাংস 150 টাকা, আর স্পেশাল লাহোরি লাচ্ছি 80 টাকা, এবং আদি চমচম 25 টাকা, স্পেশাল ঝুড়ি এটা 200 টাকা, মানে মোরালি ঝুড়ি, এটা পার কেজি 200 টাকা আর কি। আর স্পেশাল চালের আটার রুটি আছে, এটা হচ্ছিল 15 টাকা। আর এটার আরেকটা জিনিস আমি আজকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওনাদের দুপুর 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত যদি কেউ আপনারা আসেন, সেক্ষেত্রে এই পুরো খাবারে আপনার 5% ডিসকাউন্ট পাবেন, দেওয়া আছে। সো এটা হচ্ছে মেনু। তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আজকে শুধু আমি একা না, আজকে আমার ছোটো ভাই আসছে অয়ন, ও আপনাদের সাথে রিভিউ দেবে কীরকম কেমন লাগলো। সয়ন কিছু বললে বলো। আপাতত কিছুই না। আচ্ছা, যাই হোক, খাবারটা আসুক, খাবারটা অর্ডার করি, দেন আপনাদেরকেও শেয়ার করি কেমন কীরকম লাগলো। আজকে যেহেতু দুইজন আছে, দেখা যাক দুইজনের মতামত দুই রকম হয় কিনা, না একই হয়। সো খাবারটা অর্ডার করি, ঠিক আছে? খাবারগুলো চলে এসেছে। এটা হচ্ছে কালাই রুটি, এটা হাঁসের মাংস ভুনা, এটা বট ভুনা, এটা হচ্ছে আপনার বেগুন ভর্তা, লবণ মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর এছাড়াও রয়েছে গরুর মাংস ভুনা। আর এই পুরোটাই খাবো আমি কালাই রুটি দিয়ে। খাবারগুলি চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন কী কী খাবারগুলো আসছে। সো এই সেই বিখ্যাত সেই কালাই রুটি গরম গরম চলে আসছে, ঠিক আছে? সো খাওয়া যাক নাকি, খেয়ে দেখে। আমি আগে এমনি একটু খাবো, খেয়ে দেখবো কেমন এটা টেস্ট বা কি, কারণ আমি এটা ফার্স্ট টাইমই খাচ্ছি। এটা খেয়ে যা বুঝলাম, এটা অ্যাকচুয়ালি মানে কালাই ডাল আর হচ্ছিল চাল, মানে আতপ চালের গুঁড়া দিয়ে মেক করা, মানে তৈরি করা। তো যাই হোক, আমার পাশে তো অনেক ভর্তা আছে, এটা হলো বেস্ট হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া। সো আইন, তুমি কোনটা নিবা আগে? ধন্যবাদ, নিবা নাও, আমি একটু সাইডে দিই, সাইডে নিয়ে খাও। তাদের একটু দেখাই, জিনিসটা হচ্ছে ধন্যবাদার উপরে পেঁয়াজ আর হচ্ছিল সর্ষের তেল দেখাই যাচ্ছে। সো আমি একটু ভর্তা দিয়ে আগে টেস্ট করি। একটু শক্ত, কারণ এটা যেহেতু আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি, সো স্বাভাবিক অন্য রুটির থেকে একটু শক্ত হবেই। সো আগে খেয়ে দেখি, কথা না বলি। বিসমিল্লাহ। ধন্যবাদ, ভর্তাটা খুবই জোস হয়েছে। আর সাথে যেহেতু সর্ষের ঝাঁসটাও লাগতেছে নাকে, এবং ঝালও মোটামুটি ঠিক আছে। তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আমার কাছে কিন্তু ধন্যবাদ ভর্তাটা ভালো লাগছে। সো আমি এরপরে একটু আপনার এটা হচ্ছে আগে একটু দেখাই।
এটা হচ্ছে হলো মরিচের মানে মরিচ বাটা, ঝাল মানে মরিচ বাটা যেটা শুকনো মরিচ যেটাকে বলে, এর উপরে পেঁয়াজ, একটু সর্ষে, তেল। তবে এটার নাম হচ্ছে হলো পেঁয়াজ লবণ রেডি, ঠিক আছে। তো এটা নেই, তুমি নিবা কি এখন? ওরেও দেখি, ও একসাথে দুজনেই ট্রাই করি। তো আমি একটু খাই, আল্লাহ জানে ঝাল কেমন। ওটা লবণেরই তো, লবণটা একটু বেশি, ঝাল মাশাআল্লাহ বোঝাই যাচ্ছে, এবং সরষের তেলের ফ্লেভারটাও সেই, লবণের সাথে পেঁয়াজেরই লবণটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে। তোমার কাছে কেমন? আরে বলো। লবণটা বেশি, আমি আরেকটু নেই ভর্তা দিয়ে, কারণ আইটেম যেহেতু অনেকগুলো, একটু একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এবার একটু বেগুন ভর্তা দেখাই, দেখতেই পারতেছেন সরষের তেল উপরে দেওয়া বেগুন ভর্তা, সাথে উপরে পেঁয়াজ দেওয়া, এবং কাঁচামরিচ তো অবভিয়াসলি থাকবে ভর্তায়, সো এটা বলতে কিছু নেই। তোমাকে দেখি, তুমিও দেখো কেমন কি ভর্তা, ভালোই লাগতেছে। তো ঝাল ঝাল স্বাভাবিক, ভর্তা মানে ঝাল, তো ঝাল না হলে ভর্তা মজা নেই। কি বল ভাই, ভর্তা ঝাল না হলে মজা হয়? বেগুন ভর্তা একটু ঝাল কম, এটা ঠিক আছে। তবে বেগুন যেটা সাধারণত দেখলাম যেটা মানে সেদ্ধ করে দেনি করা, যদি এটা দেখা যেত আগুনে, যেটা আমি আমার বাসায় করি, দেখা যায় যে বেগুন পোড়া দিয়ে খাই, ওই টাইপের যদি হতো না, একটু আলাদা একটু ফ্লেভারটাই হতো, আরও ভালো লাগতো টেস্টটা। এটা হলো নর্মালি যেরকম ভর্তা করে, মানে ওইভাবে নর্মালি ভর্তা খেয়ে, এবং তার উপর দিয়ে সর্ষের তেল দাঁড়িয়ে দেওয়া, বাট এটার টেস্টটা গুড, ভালো লাগছে আমার। সবই তো আমি বলতেছি, তুমি বলো না, তুমি কিছু বলো, তাহলে কেমনি হলো, তাহলে কেমনি হলো? আচ্ছা, এরপরে কোনটা খাবো বলো, তুমি বলো এবার কোনটা খাবো? কি বট খাবো? ঠিক আছে, তাহলে ভর্তাগুলো একটু সাইড করে। সো এবার যেহেতু ছোটো ভাই বলছে বট খাবো, সো বটটা নেই। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে কি ব্যাপার, একজনের আইটেম নিয়ে দুজনে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা আসলে গরম গরম খাবো, তো তা আপাতত একটা দিয়েই করতেছি, দুইজনেই খাচ্ছি। পরে এটা শেষ হলে আবার অর্ডার করে আবার খাবো, সাথে আমাদের যে ক্যামেরাম্যান আছে সেও খাবে, সো এই জন্যে আবার অর্ডার করবো। আপাতত আমি এটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, আমি এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা যাক, ভর্তা আপনাদের একটু দেখাই, তারপর বলছি কেমন আছে। সেটা হচ্ছে খুব ছোট ছোট করে কাটা ভর্তা, এটাও সেম, একদম মশলায় পরিপূর্ণ। ঝালটা আমার কাছে একটু কম লাগছে, তাছাড়া রান্না খুব পারফেক্ট। ভর্তায় সাধারণত দেখা যায় আমরা যে খাওয়ার পরে দেখা যায় যে চুইংগামের মতো, মানে রাবারের মতোই লাগে, বাট এই ভর্তা খুবই খুবই ভালো লাগছে, কারণ খুবই স্মুথ, চাপওয়ালাই মানে সাথে সাথে ইয়ে যাচ্ছে। কী বলো? ঝালটা দিলে একটু বেস্ট হয়েছে।
এরপর আমরা বিফ নিই নাকি? বিফটা আপনাদের খাওয়ার আগেই দেখাই, তার আগে দেখাই কয়েক টুকরা। 1 2 3 4 5 6 7 8 টুকরা। সরি, ভর্তার উপরে পড়ছে। যাই হোক, 8 টুকরা। সাইজটাও দেখাই, এই যে ছোটো ছোটো। সো ওকে আগে দিই। এবার সরি, আমি এখান থেকে ট্রাই করি। আমার কাছে ভালো লাগছে, তবে তুমি যেটা বলো ঠিক আছে, ঝাল আসলে এখানে সব ধরনের সব রকমের লোক আসে, তো যার জন্য ওইভাবে ঝালটা তো মনে হয় দেয় না। কারণ আমরা যেমন হয়তো বা ঝালটা বেশি খেয়ে দেখে ভালো লাগে, অনেক হয়তো ঝাল কম খায়, বাট আমার মতে এটা ঠিকই আছে। এবং আমি আপনার হাত দিয়েই দেখাই, মাংসটা খুব সফট, খুবই সফট। ভালো লাগছে, বিফটা ভালো লাগছে আমার কাছে। সো বিফ মানে মোটামুটি প্রায় শেষ। এখন খাবো হাঁসের মাংস। শীত আসতে যাচ্ছে, এমনিও সামনে হাঁস খাবো আরও। সো এখন উদ্বোধন করলাম, হাঁসের মাংসটাও দেখাই। হাঁসের মাংস, সরি, এখানে কয় পিস? 1 2 3 4 পিস। এটা বেশ ভালোই বড়। মশলায় পরিপূর্ণ, তেল মশলা সবই আছে এখানে, সমস্যা নেই। ধরেন তোমার আগে দিই, দিতে গেলই। ঠিক আছে, তুমি নাও। এবার আমিও নেই, আমি এখানেই খাই, আমি এখান থেকেই খাই, ক্ষমা বেটারই করবো না। ওয়াও, খুবই সফট, দেখেন খুবই সফট। দেখি এখন খেয়ে টেস্টটা কেমন লাগে। হাঁসের মাংসটা ভালো লাগছে। আপনাদের দেখাই কীরকম নরম সেটা। টেস্টটা গুড, টেস্টটা গুড। আমি আর একটু খেয়ে বলতেছি। সো মোটামুটি আমার কাছে খাবার ভালো লাগছে, মোটামুটি সব আইটেমই আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে কালাই রুটি যেহেতু খাওয়ার জন্য আসছেন, খুব এক্সাইটেড ছিলাম রুটিটা খাওয়ার জন্য, কারণ আমি আমার কাছে ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমি সবই ভালো লাগছে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি লবণের এটা আমি আগেই বলছি, এটা একটু লবণটাই ছিল যেটা ওর কাছেও খারাপ লাগছে। আর ও হয়তো বা এটার জন্য মনে হয় ঝালের জন্য, মানে ঝাল কমের জন্য বলছে। এটা তো আমি আপনাদের কাছে শেয়ার করছি। আলটিমেটলি আসলে হয় কি, রেস্টুরেন্টে কিছু রেস্টুরেন্টে আছে ঝাল অনেক বেশি দেয় বা অনেক লিমিটেড রাখে, বিকজ সবাই তো সব ধরনের ঝাল খেতে পারে না। কিন্তু আমরা আসলে ঝাল খেয়ে অভ্যস্ত, তো ঝাল কম হলে আমাদের কাছে একটু অন্যরকম লাগে। বাট এমনি আমার কাছে অ্যাভারেজে খুবই ভালো লাগছে। সো খাওয়া দাওয়া যেহেতু অনেকগুলো বাকি আছে, আবার আনবো। সো খাওয়াগুলো শেষ করে দেন আপনাদের সাথে শেয়ার করি কেমন কীরকম কী লাগলো। এটা তো বলাই হয়েছে। সো অ্যাভারেজে কেমন কোনটা কীরকম কী সেটার রেটিংসটা আমি জানিয়ে দেবো।
আর আমার বিল কত আসছে সেটাও বলবো। সো আমি খাওয়াটা শেষ করি, ঠিক আছে? সো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তোমার কাছে কেমন লাগলো? তারপর অসুবিধা নেই, আমাদের দুজনের কেমন কীরকম লাগলো সেটা অবভিয়াসলি আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ রেটিংটা। সো খাওয়া দাওয়া শেষ এবং সেই সাথে আমার বিলটাও চলে আসছে। সো আমার বিলটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে হলো আমরা 6টা কালাই রুটি নিয়েছিলাম, মানে ইন টোটাল আমরা যে কজন আছি আর কি। এছাড়াও ভর্তা নিয়েছিলাম একটা করে, সেটা 10 টাকা করে 10 টাকা করে, আরেকটা ভর্তা হলো 20 টাকা। আর হচ্ছে হলো আপনার হাঁসের মাংস 150 টাকা, আর বটটা হচ্ছিল 110 টাকা, আর 2টা গরুর মাংস ভুনা নিয়েছিলাম ওটা 250। আর এছাড়া একটা পানির বোতল নিয়েছিলাম হাফ লিটার, ওইটা হচ্ছিল আপনার 25 টাকা, সরি 1.5 লিটার ওটা 25 টাকা। টোটাল বিলে আসছিল আপনার 725 টাকা। এর থেকে আপনার ওনাদের 5% ডিসকাউন্টের পরে যেটা চলছে আপনার 35 টাকার মাইনাস করার পরে 690 টাকা। সো ইন টোটাল আমার বিলটা এসেছে 690 টাকা। যাক, খাবারটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ সেটা তো বললামই, ভালো লাগছে। তাছাড়াও আপনারা যদি আসেন এসে খেয়ে ট্রাই করবেন, কারণ আমার কাছে আমার টেস্টটা কেমন লাগছে সেটা আমি শেয়ার করেছি। এখন আপনাদের কেমন লাগবে সেটা হচ্ছে হলো বড় কথা। সো যাই হোক, যারা বর্তমানে এখন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ হলেও অবশ্যই জানাবেন। সো আজকে এই পর্যন্তই, আবার কোনো জায়গায় দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।